মুখে শুনেছি আমার পিতা নাকি প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তাই আমি এই জায়গায় বসে থাকবো, দেখি আমার পিতা আসে কিনা। অনেকদিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দীর্ঘকাল স্থাপিত বান আমি শীতল করবো সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি চাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বৃত্ত এমন রোমান্টিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না? যদি আমার কথাই সাড়া দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমাকে মারবেন না, আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ? হ্যাঁ গো। মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, তোমার ভোলানো ফুটান্ত গোলাপ যেমন টকটক করে উঠেছে এই কমল বিলের মাঝে, তোমারও ভোলানো ফুটান্ত গোলাপ যেমন টকটক করে উঠে আমাকে উন্মাদ করে তুলেছে। আমি যে তোমার কাছ থেকে চোখ ফিরাতে পারছি না। আপনি আমাকে স্পর্শ করবো না? না। ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করবো না। তুমি আমার পুষ্পরতে স্বেচ্ছায় চলে এসো। আমি যাব আমার পিতার সঙ্গে। যাবে না আমার সাথে, তুমি যাবে তোমার পিতার সঙ্গে। হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তারপর আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে চলে যাব। তোমার পিতা আসলে তোমার পিতার সঙ্গে চলে যাবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পিতা দেখতে কেমন? অবশ্যই জানতে পারেন। বলো। আমার পিতার মাথায় আছে গড়, আর গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, গায়ে আছে বাঘের চামড়া। দেবে দেব মহাদেব শিব ঠাকুর। এ কি? ওগো ওগো পিতা দেবতা। পিতা এই ছলনাময় না, এই ছলনাময় কন্যা, গো পিতা, তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস, আমার পরনে যা দেখতে পাচ্ছিস, তাই তো আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়ে আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হবো কেন? আমার তো কিছু না। মনে পড়ছে না কোথায় কিভাবে হয়েছে, আমার কাছে তোর জন্মের পরিচয় খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি তোকে অভিশাপ করে এই ত্রিশূল দিয়ে আমি তোকে পুরো বর্ষ করে দিয়ে যাবো। আমি বলছি আপনি শুনুন, আপনি যখন কৈলাস ভবন যাত্রা করছিলেন পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল। ওই আশিকের ছুটে এক মণি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। ওই পদ্মার নাল দিয়ে পাথর লগর যে বাসক দেবী আমাকে এতটুকু বড় করেছে। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। আমি অনেক দিন আগে আমি গিয়েছিলাম ওই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশিক মনে পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা তোকে চিনতে পারিনি। না চিনে তোকে আমি অনেক কটু কথা বলে ফেলেছি, তাই তো আমি তোর কাছে মার্জনা প্রার্থনা করছি। মা, তুই আমাকে মার্জনা করে দিন, তা না হলে ভগবান আমাকে ক্ষমা করবে না। আমি দেবের দেবী মহাদেবী, এই পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পানি পূজা দেয়। সেই দেবতা বলে বসে তার কন্যাকে অনেক কটু কথা বলেছে। পিতা দেবতা, আমি
আপনাকে ক্ষমা করে দিয়েছি পিতা দেবতা। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো, আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর কচুরিপাড়া, যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে তোমার পাচরণী। বসে আছো আমার পঞ্চচে, আমি কখন ফিরে যাই গৃহে, তাই তো আমি তুলে দেবো তোমার পায়ের ধরে তোমাকে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্ধন করে এই তো আমি আখি আমার বন্ধন করে পুষ্পরতি স্বর হও, আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে সেই পঞ্চপুর শহরে। এই তো আমি স্বর হচ্ছে পিতা। ওকে Thank you.